বলছিলাম যে তাহলে সিএমের যেই বিনিময় এটা আপনাকে ধরে রাখতে হবে। এখানে আলোচনার শুরুতে আরো কিছু কথা বলি। পুরো সিএমের মর্যাদা, রমজান মাসের সম্মান এবং পাওয়ার এবং বরকত, রহমত, নাজাত আল্লাহ সব কিছু দিয়েছেন একটি গ্রন্থের বিনিময়ে। সে গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই কোরআন তেলাওয়াত ধরে রাখবেন। এক নম্বরে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। আপনার জীবনের কাজই এটা আপনাকে বুঝেই মরতে হবে। এর মধ্যে কি আছে এটা আপনাকে বুঝেই মরতে হবে। এটা যদি বুঝতে যদি আপনি এদিক সেদিক করে মারা যান তাহলে আপনি পরকালে টিকতে পারবেন না। এটা আপনাকে বুঝেই মরতে হবে, এর মধ্যে কি আছে এটা আপনাকে বুঝে মরতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত করেন। শুধু দুনিয়ার ব্যস্ততা দেখায় না আমাদেরকে, কোরআনের কাছে ফিরে যান। যত ব্যস্ততা হবে কোরআন নেই, যত ব্যস্ততা হবে কোরআন নেই। আপনার ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, আপনি যা কিছু করেন, কিন্তু কোরআন পড়তে হবে। যে ওসমানের কথা বলছেন, যে ওসমান আপনি আর কি কয় টাকার ব্যবসায়ী, কোটি কোটি টাকার আপনার ব্যবসায়ী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তিনি প্রত্যেক রাতে কোরআন খতম করতেন। আপনি কয় টাকার ব্যবসায়ী? আপনি বুঝবেন না, আমি ইমাম সাহেব এত ব্যস্ততা, আমার এত খরিদ্দার, ওই খরিদ্দার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য তোমাকে ব্যস্ততা দিয়ে রেখেছে। তুমি একটু সময় পাও না সুবহানাল্লাহ পড়া, তুমি একটু সময় পাও না কোরআন তেলাওয়াত করা, তুমি একটু সময় পাও না একটা রমজান মাস তুমি চাও না, যে তুমি পাও না যে এই রমজান মাস অন্তত আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। এই সময়টুকু তুমি দিতে পারো না। রমজান মাসে এসেছে, তোমার বিজনেসের হার বেড়ে গেছে, তোমার বিক্রিতের হার বেড়ে গেছে, আরো বেশি বিক্রি করবে সেই চাহিদা, তুমি মালও বেশি তুলেছো, কত হাঁচে নেমেছে। রমজান মাসে একটু ব্যবসায়ী জমজট করার জন্য মাল তুলছে বেশি, তো ওকে আল্লাহ ব্যস্ততা দিবে না, কাকে দিবে? এই কপাল পরা মুশকিল। নিজের হাতে ব্যস্ততা টেনে নিয়েছি। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। এই রমজান মাস এসেছে তোমার জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, তোমার শরীরের যত পাপ রয়েছে সব পুরে ছাঙ্কার করে দেওয়ার জন্য। কিন্তু সেটা তুমি কই রাখলা? নিজেকে ব্যস্ততা রাখলে ব্যবসাতে তুমি বেশি জড়ে গেলে কেন? সেজদা বেশি দাও। আল্লাহ বলছেন, কোরআনে কথাই পাবেন একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। কে বলেছে? আল্লাহ বলেছেন। সেজদা দিলে কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। অতএব বেশি বেশি সেজদা করেন। তাহলে বলছিলাম কোরআন তেলাওয়াত ধরে রাখবেন, বেশি বেশি হাত তুলে দোয়া করবেন। এই রমজান মাস কি করবেন? বেশি বেশি হাত তুলে দোয়া করবেন। একটু সময় পেয়েছেন, সুন্দর করে উজু করে সালাতুত তাওবা পরে হাউমা করে কাঁদেন, লুটে পড়েন, ক্ষমা নিতে হবে এই জমিন থেকে। আপনাকে মনে রাখতে হবে, কাল কিয়ামতের দিনে যারা জাহান্নামে যাবে এরা হতভাগা। যারা হতভাগা তারা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহকে বলছে গফুর, রহমান, রহিম, ওদুদ, রউফ, এই শব্দগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ গফুর মানে কি আপনি বুঝেন? এই একটা শব্দ যদি আমি খুতবা দেই, তাহলে আমরা মরাত পর্যন্ত খুতবা দিই, গফুর শব্দের বিস্তারিত আমি দিতে পারবো না। গফুর কাকে বলে? গফুর সেই কাদের কাকে বলা হয়? সারা পৃথিবীর মানুষের পাপ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেয়, যত পাপই হোক না কেন। আল্লাহ চাইলে ফেরাউনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে পারে, পারে না? কেউ দ্বিতীয় প্রশ্ন করতে পারবে? তাই না? কাদের? ক্ষমতাশালী ব্যক্তি। যেই ক্ষমতাশালী ব্যক্তি সেই আপনার রাজার কিছু করতে পারে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো তিনি সবকিছু করতে পারেন। তার নিকটবর্তী হন। পাপ কত হয়েছে এটা দেখার সময় নেই। আল্লাহ বলছে আমি পরোয়া করি না। তো খালি বল আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, অনুতপ্ত। আল্লাহ বলছে তোর সকল পাপ আমি ক্ষমা করে দেব। এই জন্য আমি বলছি বেশি বেশি হাত তোলে দোয়া করবেন। সময় পেয়েছেন সালাতুত তাওবা পড়েন, সময় পেয়েছেন সালাতুল হাজত পড়েন, সময় পেয়েছেন ইস্তিখারা করেন, সময় পেয়েছেন দুই রাকাত নফল সালাত পড়ে পরিবারের জন্য শান্তির জন্য দোয়া করেন। কই সময় আপনার সময় কোথায়? আপনি তো গরু ছাগলের মতন জীবন কাটাচ্ছেন, শুধু ব্যস্ততা। গাধা শুধু সারাদিনই বোঝা বহন করে, কিন্তু গাধা বোঝে না যে আমার পিঠের উপর কি আছে। তো কিছু মানুষের জীবন এইভাবে কাটছে, কোথা হাঁচা নেমেছে। এই জমিনে এসেছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য। তো সেই ইবাদত আপনার কোথায়? আপনার মিটিং মিছিল নিয়ে আপনি সারাদিন ব্যস্ত। সে আল্লাহকে ইবাদত কোথায় দিচ্ছেন? সূরা বাইয়িনা খোলেন 5 নম্বর আয়াত।
একটা যদি আপনি জীবনে নিতেন কোরআনের, আপনার জীবন ধন্য হয়ে যেত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ বলছেন মানুষকে আমি এটা আদেশই করিনি, মানুষকে কোনো নির্দেশই দেইনি। আমি কখনো বলিনি তুমি বিজনেস করো, ব্যবসা করো। আমি বলেছি তুই যা করবি এই ছাড়া অন্য কোনো আদেশই করিনি। যেটাই করবি তোর জীবনে সেটাই আমার ইবাদত, আমার ইবাদত হবে। এই কারণে আমি সৃষ্টি করেছি তোমাকে। সেটা কোথায়? সেটা আপনাকে পূর্ণাঙ্গভাবে নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত স্পেশাল, নিয়ত খুব শক্তিশালী। এবার আপনি বলবেন ইমাম সাহেব আমাকে ইনকাম করতে নিষেধ করছেন। জি না, আমি কালকে একটা হাদিস পড়লাম সহিহ বুখারীতে, হাদিস নাম্বারটা আমার স্মরণ আছে, আপনি বাসায় দেখবেন ৬৪৪৪ নম্বর হাদিস খুলবেন, সেখানে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ থাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিনের ভিতরে তা বিতরণ করে দিব আল্লাহর রাস্তায়। আমি জমা করে রাখবেন, আমি এটা পছন্দ করি না, আমি করিও নি। আপনি কি করতেছেন বলেন তো? আপনার অবস্থা, জান্নাত আপনার জন্য আছে? কি যে অবস্থা আমাদের, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে পেট ভরে না, আপনার কবরে না যাওয়া পর্যন্ত, আপনার মুখের উপরে মাটি না পড়া পর্যন্ত আপনার এই লোভ লালসা কখনো শেষ হবে না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম তাহলে বেশি বেশি আপনি দোয়া করেন। 3 নম্বর হচ্ছে আপনি আপনার দান সাদকাকে প্রাধান্য দেন। আপনি আপনার দানকে প্রাধান্য দেন, আপনি আপনার দানকে প্রাধান্য দেন, আপনি আমার দানকে প্রাধান্য দেন। কেন বলছি? রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, সকালেও জিবরিল আসতেন, বিকেলেও জিবরিল আসতেন। সকালেও আসতেন, বিকেলেও আসতেন, সন্ধ্যাও আসতেন। দিনের ভিতরে 2 বারকে জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে আমার সাথে সাক্ষাৎ করতেন। যখনই আসতেন তখন আমি তাকে কোরআন শোনাতাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে কোরআন শোনাতো। আমি পুরো কোরআন রমজান মাসে আমি 2 বার শোনাতেন। কাকে? জিবরিলকে। পুরো কোরআন 2 বার শোনাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে। জিবরিল আলাইহিস সালাম তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তার দুইজন স্পেশাল, স্পেশাল নবী, স্পেশাল ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জিবরিল আসতেন তখন আমি এত দান করতাম, এত দান করতাম, একবারে বাহির মতো, বাতাসের মতো, বন্যার মতো, স্রোতের মতো আমি দান করতাম। আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো কৃপণতা থাকতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত দান করেছে। হ্যাঁ, আপনি কি করছেন? আপনি দান করছেন। আপনাকে বহুদিন আগে বলেছি, যা পাঠাচ্ছেন ওটা আপনার, আর যা রেখে যাচ্ছেন ওরে অরিশত্র মারামেরি করে নিয়ে নেবে। আপনি দিলেও নেবেন, না দিলেও নেবে। আপনি বোঝার চেষ্টা করেন না। আপনি বলছেন আমার মাল, আমার মাল। মাল বলতে কি বুঝেছেন আপনি? যা পড়েছেন এটা একদিন ছেড়ে যাবে, এটা আপনার। যা খেয়েছেন, তা টয়লেটে থিয়েছেন, ওটা আপনার, ওটা নষ্ট হয়ে গেছে। যা আগে পাঠিয়ে দিয়েছেন ওটা আল্লাহর কাছে জমা করা আছে, ওটা আপনার। আর যা রেখে যাচ্ছেন সবকিছু আরেকজনের, আপনার বলতে আপনার কিছুই নেই। বুঝতে পারিনি যারা রেখে জমা করে রাখে, এরা বোকা মানুষ, এরাই বোকা মানুষ। আমি হাদিস আসবে সামনে জন্য আমার দান বিষয়ে এই ইতিপূর্বে আমি এত ব্যতিক্রম আলোচনা আমি নিয়ে এসেছি, সামনের জন্য রেডি করেছি। ইনশাল্লাহ আপনারা আসবেন, আপনাকে আমি স্পেশাল কিছু জিনিস শোনাবো যে ইতিপূর্বে আমি বলিনি। আজকে আমি বলছেন একটু টাচ করছি, আপনি প্রাধান্য দেন। কেন? আবু তালহা যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা যে কিছু দান করো, আবু তালহা সেদিন বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খাজুরের বাগানটা স্পেশাল, মদিনার ভিতরে যত স্পেশাল যত খাজুরের বাগান আছে সবচেয়ে দামি খাজুরের বাগান কার? আবু তালহার। আমি এটা দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তখনই জানেন? আবু তালহাকে বলছেন, আবু তালহা আজ থেকে তোমার জান্নাত ঠিকানার কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানিয়ে বলেছেন না কে বলেছে? আল্লাহ তাকে খবর দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দেন, ওপেন ভাবে বলে দেন, আমি আবু তালহার জন্য জান্নাত রেডি করে রেখেছি। এই জমিনে যত পাপ হয়ে যাক না কেন এরপর থেকে তার তওবা, তার জান্নাত ঠিকানার কেউ নেই, সে জান্নাতে যাবেই। তাহলে আল্লাহ এই জন্য বলছে যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমারাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছি তাদের কাছে জান এবং মালের বিনিময়ে। সূরা তাওবা 111 নম্বর আয়াত খুলবেন, সেখানে আল্লাহ বলেছে কেন আসবে? যত দিবেন তত দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আনতাল্লাহ, আপনি বলছেন আপনি আমার রব। আনতাল গনি, আপনি ধনী। ফাকিরুন, আমি ফকির, আমি সবকিছুর অভাবী।
সবকিছুর অভাবী, আমি সবকিছুর মোকাফিকি। আপনি পৃথিবীর জন্ম থেকে শুরু করে খরচ করতেছেন, এই খরচ করেই যাচ্ছে, আল্লাহ খরচ করেই যাচ্ছে। এরপরও হাদিসে কুদসির ভিতরে এসেছে, আমার ধন ভান্ডার থেকে সমুদ্রের ভিতরে তোমার আঙ্গুল যদি চুবে, তুমি হাত উঁচু করো, আঙ্গুল উঁচু করো, আঙ্গুলের সাথে এক ফোঁটা পানি সমতুল্য আমার ভান্ডার থেকে কমে নেই। তাহলে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইকা ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা তোমরা খরচ করো আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। তাহলে বুঝবেন, এই জমিনে যার ধন সম্পদ বেশি সে ধনী, মিথ্যা কথা। যার অন্তর ধনী, যে দিতে দ্বিধা করে না, সে হচ্ছে ধনী। আর যে ধন সম্পদ গচ্ছিত করে জমা করে রাখেছে, ও হচ্ছে কৃপণ, হচ্ছে নিকৃষ্ট খারাপ মানুষ। একথা আমি বলিনি, কথা আল্লাহ বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সাবধান থাকেন, আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। তাহলে আপনি দানকে প্রাধান্য দেন। 4 নম্বর হচ্ছে রাতের কিয়াম তারাবি সালাতকে গুরুত্ব দেন। রাতের কিয়াম তারাবি সালাতকে গুরুত্ব দেন, অবহেলা করিয়েন না। অবহেলা করে এইভাবে রমজান পার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না সামনে বসে পাবেন কিনা। মাঝখানে দেখেন কয়টা মানুষ নেই যে গেল রমজানে ছেলে, এই রমজানে নেই। মসজিদের মুতাল্লি মারা গিয়েছে, তারপরে হাজী আব্দুল মজিদ মোল্লা মসজিদের কেশিয়ার, তিনিও নেই, চলে গেছে। জমি জায়গার ছেলে মেয়ে সব কিছু দিয়ে গেছে, কিন্তু মানুষটা নেই। ওই জায়গায় আপনাকে যেতে হবে, কিছু নিয়ে যেতে পারে নাই, যতটুকু সে নিজে করে গিয়েছে। আবার মাথায় কি ঢোকে না? কার অপেক্ষা করেন? কে আপনাকে ইবাদত করে আগে দেবে? এই বর্তমান জামানায় যারা সারাদিন বলে অনুমুখের চরিত্র ফলে পবিত্র, অথচ ওই জেনাকা, ওই জেনার লিডার, ও হারামখোর, সুদখোর, ও আজীবন হারামের উপর আপনার ইস্তিমা আছে, আজীবন হারামের উপর সে প্রস্তুত। সারাদিন শুধু মানুষের বদনাম নিয়ে ব্যস্ত। 1 টাকা যদি ইনকাম করে তাহলে তার 12 আনাই হারাম। সারাদিন মিথ্যা, ছলছাতুরি, জোরাচুরি, আত্মসাৎ, দুর্নীতি চলছে। ও আপনাকে ইবাদত করে আগে দিবে আপনাকে। অতএব নিজে প্রস্তুতি গ্রহণ করেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে। আপনার ছেলেকে দিয়ে হবে না, আপনার মেয়েকে দিয়ে হবে না। কারণ বর্তমানে আলেমের অবস্থাই জটিল। আলেম ওলামা পরিস্থিতি অনুকূলে ফতোয়া দিয়ে দেয় যে আপনাকে যা হয় হবে, এখন এই ফতোয়া দিলে আমি টিকতে পারবো না, এবার আপনি জাহান্নামে যান, কি করবেন সেটা আপনার বিষয়। কথা হাসানে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে আমার উম্মতের জন্য ভয়ানক জিনিস সেটা হচ্ছে আইম্মাতুল মুযল্লিন, ভ্রান্ত আলেম। ভ্রান্ত আলেমে আমার উম্মতকে ধ্বংস করে দেবে, হালাক হয়ে যাবে। তাহলে বলছিলাম, আপনি নিজেকে বাঁচান। পরিস্থিতি খুব জটিল, যত দেখবেন সামনে তত আরো জটিল, যত আরো দেখবেন তত সামনে আরো ঘোলাটে। অতএব আপনি নিজেকে বাঁচান। সেদিন যদি আপনি না টিকতে পারেন, কবর জীবনে যদি না দেখতে পারেন, তাহলে আপনার জীবনের সবকিছু ব্যর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শোনো, আমি দেখে আসলাম এবং কবরের দৃশ্য আমার সামনে আল্লাহ পেশ করলেন। জাহান্নাম যত জটিল, কিয়ামতের মাঠ যত কঠিন, এবং আরো যে বিভীষিকাময়, যে মৃত্যুর সময় যে যত কঠিন, যত স্তর দেখলাম, সবচেয়ে ভয়ানক, আশ্চর্যজনক, ব্যতিক্রম জায়গা মানুষকে বাঁচানোর জন্য সম্মুখীন করা হবে, এত কঠিন সম্মুখীনে ফেলে দেওয়া হবে, সেই জায়গা হচ্ছে কবর। সেখান থেকে যদি তুমি না বাঁচতে পারো, তাহলে তোমার সকল জায়গা কঠিন হয়ে যাবে। সেই কবর হচ্ছে ব্যতিক্রম, আশ্চর্যজনক জায়গা। সেই জায়গার নাম কি বলেন তো? কবর। আপনি কি এত ব্যাখ্যায় ফেলে দেওয়া হবে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দাফন করে তখন বলতেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তাকে মাফ করো, তার প্রশ্ন সহজ করে দাও। কারণ তাকে এখন সম্মুখীন করা হবে, কঠিন সম্মুখীন করা হবে, যে প্রশ্নের উত্তর পুরো জীবনের সাথে একঝাঁস হয়ে আছে। আপনি বুঝেন, সেটার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে রাতের ইবাদতকে মূল্যায়ন করেন। দেখেন একটা হাদিস বলি আমি, তিরমিজির হাদিস 1984 নম্বর হাদিস, আপনি খুলবেন। ইন্না ফিল জান্নাতি গুরাফান, গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুরিহা, ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমান আতাওয়াল কালামা ওয়া আতাআমাত তাআমা ওয়া আদাস সিয়ামা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটি বালাখানা আছে, একটি ঘর আছে, একটা প্রাসাদ আছে।
এর ভিতর হতে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। এমন একটি জান্নাত, যে জান্নাতে তাকালে পুরো জান্নাতের সব জান্নাতের দৃশ্য দেখা যাবে। আর এমন একটি জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, যে জান্নাতের বাহির থেকে ভিতরের সব দৃশ্য দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাখানা প্রাসাদ রেডি করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, ফাকামা রাবিউন ফাকালা লিমান হিয়া, এক পল্লীর বেদিন মূর্খ মানুষ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমান হিয়া, হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটি কার জন্য? আমাকে একটু বলেন, এই জান্নাতটি কার জন্য আল্লাহ রেডি করে রেখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন আল্লাহর নবী বললেন, কালা লিমান আতাবাল কালামা ওয়া আতামা তুআমা ওয়া আদামা সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যার ভিতরে চারটি জিনিস থাকবে, এই জান্নাত তার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এক, আতাবাল কালামা, যার কথা সুন্দর, যার কথার দ্বারা মানুষ কষ্ট পায় না। দুই, ও আতামা তোয়ামা, যারা মানুষকে খাবার খাওয়ায়। কৃপণ তো এই জায়গায়, কৃপণ এই জায়গায় মানুষকে ভাত খাতা গেলে অনেক কষ্ট হয়ে যায়। আপনি কৃপণতা এই জায়গায়, আপনার খাদ্যের ভিতরে বরকত কি করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাআমা তুআমা ওয়া আদামা সিয়ামা, ওয়া তাআমা তুআমা, যে মানুষকে খাদ্য খাওয়ায়, এই ব্যক্তিকে এই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতে যাবে। হাদিসে কুদসির ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখতে যাবে বিচারের মাঠে। তখন বলবে যে বান্দা, যে তোমাকে আমি দেখতে আসলাম, তুমি কি, তোমার খবর কি? তখন সে বলবে, আপনি আমাকে দেখতে এসেছেন? জি, আমি তোমাকে দেখতে এসেছি। তখন আল্লাহ বলবেন, আমি দেখতে এসেছিলাম এই কারণে যে তোমার কি অবস্থা। তখন সে বলবে, আমার অবস্থা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি, তখন আল্লাহকে বলবে, আপনি কেমন আছেন? বান্দা আল্লাহর সাথে কথা বলছে, তখন বলবে, আমি অসুস্থ। কে বলবে? রব বলছে, আপনি এত বড় জগতের প্রতিপালক, আপনি অসুস্থ? জি, আমি অসুস্থ। অসুস্থ মানে সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন এই কথা বলবে, তখন এই ব্যক্তি বলবে, এই বান্দা বলবে, আপনি অসুস্থ? আপনি মহাজগতের মহাবড় প্রতিপালক, আপনি অসুস্থ? জি, আমার দুনিয়াতে একটা বান্দা অসুস্থ ছিল, না খেয়েছিল, সে বান্দাকে তুমি দেখতে যাওনি, তাকে খাদ্য খাওয়ানি, এই জন্য আমি অসুস্থ। কি বুঝলেন? সহিহ মুসলিমের হাদিস। তুমি যদি ওই বান্দাকে দেখতে, খাদ্য খাওয়াতে, এই অসুস্থতা তুমি দেখতে, তাহলে আমি কি করতাম জানো? তোমার সাথে ৭০,০০০ ফেরেশতা লেগে দিতাম তোমাকে ক্ষমা করার জন্য। এবং আজকে যে বিবিসির মাঝে বিপদ আপদ দেখতেছো, যে বালা মুসিবত দেখতেছো, যে পরীক্ষার সম্মুখীন দেখতেছো আজকে, এবং সব পরীক্ষার সম্মুখীন থেকে আমি তোমাকে মুক্ত করে দিতাম। হাদিসে মুসলিম। এই জন্য এই হাদিসে এসেছে যে ওয়াতামা তোয়ামা, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, ওয়াদামা সিয়ামা, যারা নফল সিয়াম পালন করে, যারা সিয়াম থাকে, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত যখন গভীর হয়ে যায় তখন রাতে উঠে সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন, এই ক্যাটাগরির জন্য, এই ক্যাটাগরি মানুষের জন্য এই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছে। চারটি কাজ সহজ না কঠিন? কথা বলেন, সহজ, কিন্তু পালন করা কঠিন। পালন করে দেখেন, জীবনে বাস্তবায়ন করে দেখেন। 5 দিন 3 দিন কথা বলতে বলতে একদিন খারাপ হয়ে যায়, রাগ এত বেড়ে যায়, সেদিন 1 মাসে যা বলিনি, একদিনে তা বলে ফেলি। কথা আছে না? সাবধান, রাগকে দমন করেন। যে রাগকে দমন করতে পারে সে সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় মুজাহিদ। জিহাদ করতে পারলে, মানুষকে হত্যা করতে পারলে মুজাহিদ হওয়া যায় না। যে রাগকে দমন করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সবচেয়ে বড় মুজাহিদ এই জমিনে। আল্লাহ তুমি বাজারের মানব, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখানে একটা হাদিস বলে, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল হাজাতি ওয়া আলাম আন্নাল্লাহ লা ইস্তাহিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজি 3479 নম্বর হাদিস আপনি খুলবেন, সেখানে আল্লাহ নবী বলছেন যে তোমরা কবুল হওয়ার জন্য পূর্ণ আস্থা রাখো। যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইবে, আস্থাকে ঠিক রাখো, আল্লাহ দিবেই, এই বিশ্বাস রাখো, এই ভরসা রাখো, তাহলে তুমি যা চাইবে
আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাই দিবে। কি থাকতে হবে বলেন তো? আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআন মিন কলফিন গাফিল, অন্তরে কোনো গাফিলতা থাকবে না, অলসতা থাকবে না। বললেন আল্লাহ দিবে, দিবে, না দেবে না দেবে, জি না, হবে না। আপনাকে এমন ভাবে দোয়া করতে হবে মনোযোগের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, যে আল্লাহ আমাকে দিবেই। আল্লাহ তুমি দিবে না কেন, আমাকে দিতেই হবে। তো এরকম দোয়া কয়জন করে দেখবেন দোয়া হাত তুলে আছে, কি যে বলতেছে ও নিজেই বুঝে না। দোয়া করার সিস্টেম আছে, পদ্ধতি আছে, যেই দোয়া আল্লাহ ফিরে দেয় না। আমি একদিন বলেছিলাম যে যেটা এখনই লাগবে লগত, সেটা হবে এবার এখনই দিতে হবে, এখনই লাগবে আমার। আপনি বলেন দোয়া শেষ হয়নি, আপনি পেয়ে যাবেন। এটা আমার বাস্তব জীবনের রিপোর্ট বলছে, বাস্তব কথা বলছেন, আপনি বিশ্বাস হয় না। দিবে না মানে তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনার চাওয়ার মধ্যে কমতি আছে, এই জন্য দিবে না। আর মুখকে পবিত্র রাখতে হবে। কেন দিবে না? আল্লাহ দিবে না মানে অবশ্যই দিবে। বলছিলাম মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করেন। আমি বেতের সালাতে দোয়া করছি, আপনি শুধু আমিন মেন বলছেন, খেয়াল আরেক দিকে দিয়েছেন। আমি কি বলছি আপনাকে মনে খেয়াল রাখতে হবে। আমি বলছি আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ আমাদের মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীকে মাফ করে দেন। আপনি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সকল মুসলিম পুরুষ, ওয়াল মুসলিমাত, সকল মুসলিম নারীকে আপনি মাফ করে দেন। আপনি বলছেন আমিন, কিন্তু আপনি তো বেখেয়াল অমনোযোগের সাথে বলছেন আমিন। জি না, আপনাকে মনোযোগের সাথে বুঝতে হবে। আর প্রত্যেকটি দোয়া তুমি পাট পাট করে বলছি। আমি বলছি আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ আপনি মাফ করে দেন। মা কদ্দামনা, আমাদের যা আগে হয়েছে। কি হয়েছে? যা আগে হয়েছে। ওমা আখরনা, যা আমাদের পরে হয়েছে, যে পাপ হয়েছে আপনি মাফ করে দেন। ওমা আসরারনা ওমা আসরাফনা, যা গোপনে হয়েছে, যা প্রকাশ্য হয়েছে। আলান্না, যা প্রকাশ্য হয়েছে, যা গোপনে হয়েছে, আপনি মাফ করে দেন। আসরাফনা, যা অতিরঞ্জিত বাড়াবাড়ি করে হয়েছে, সেটা আপনি। আমি তো খালি আরবি বাক্য বলছি, আপনি আমিন বলতে কৃপণতা কেন? আপনার মুখ থেকে আমিনে বের হয় না? তার মানে আপনি মনোযোগের সাথে সালাত আদায় করেন না। কিছু দোয়া চোর মুসল্লি আছে, আর আমি দোয়া চোর, এরা জীবনে আল্লাহর কাছে কোনোদিন চাইতে পারেনি। এই ক্যাটাগরি মুসল্লি হুজুরের ধন্যবাদ কথা হাঁচা নেমেছে। এই ক্যাটাগরি মুসল্লি মাজারে যায়, যারা আল্লাহকে চাইতে পারে না ঠিক, আল্লাহর কাছে চাইতে পারে না ঠিক মতে, এরাই মাজারের মুরিদ হয়, কথা হাঁচা নেমেছে। আল্লাহর কাছে চাইতে শিখতে হবে। তিনি মহাজগতের মহাবড় প্রতিপালক, তিনি দিতে পারেন, তিনি সবকিছু করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম ভুল করলেন, নদীতে পার হলেন, গ্রামের মানুষ থেকে পালিয়ে যাচ্ছেন, কিছু মানুষ, আল্লাহ এটা চাইলেন না, তখন সঙ্গে সঙ্গে নৌকা থেকে সে পড়ে গেল, এবার নৌকাতে মাছ খেয়ে ফেলল। দেখেন পানির নিচে অন্ধকারে হাবুডুবু করছে, ডুবে আছে। এই ডুবে থাকা ইউনূস নবী সেখানে চাইতেছে, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সবসময় তো আপনার ইবাদত করেছে, আপনার কাছে চাইছে, আজকে তাকে বিপদ থেকে মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু বলছেন, পানির নিচে মাছের পেটের ভিতরে ও শুধু একটা বাক্য বলে নিল, আমাকে স্মরণ করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আল্লাহ 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সে আপনার আরশ কুরসি ভেদ করে আমি আল্লাহর কাছে সে খবর পৌঁছে গেল। আমি আল্লাহ শুনে নিলাম, আমি সঙ্গে সঙ্গে তাকে মাছ থেকে মুক্তি করে দিলাম। এবং হাদিসে এসেছে ইউনূস আলাইহিস সালাম যদি এই দোয়াটা না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ওকে মাছের পেটে রেখে দিতাম। কে রেখে দিত? আল্লাহ। এবং পরের আয়াতের 87 নম্বর আয়াত করে দেখবেন সূরা আম্বিয়ায় আল্লাহ বলছেন, এই ক্যাটাগরিতে যত মুমিন আমার কাছে দোয়া করবে, আমি সকলের দোয়া নগদে সাড়া দিয়ে দিব। তা আপনি কোন জায়গার মুমিন হলেন? রমজান মাসে যে দোয়া করবেন, আপনি বেতের সালাত না পড়ে বাহিরে একা একা সালাত পড়ে নিজের পছন্দ মতো সালাত পড়ে যায়। বাট আমাদের কাছে যদি হক না পাও, তাহলে কার কাছে হক পাবে? অন্তত আমার কথা বলছেন, তোমার 5টা টাকাও চাই না আমি, তোমার 5 টাকার পরামর্শ চাই না। তুমি পারলে দিও, না পারলে না দিও, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু তুমি যখন প্রশ্ন করবে, তখন হক ছাড়া দিক সেদিক পাবে না ইনশাল্লাহ। পৃথিবী বিক্রি হয়ে গেলে অন্তত আমাকে পাবে না। তোমার কত টাকা আছে ওদিকে আমি তাকাই না,
আমি যখন কথা বলি তখন কোরআন হাদিস থেকে কথা বলবো, তোমার পারলে নেবে, না পারলে তোমার ভালো লাগলে নেবে, না লাগলে না নেবে, সেটা তোমার বিষয়। আমরা এখানে সালাত পড়ি, বেতের সালাত, তুমি একাভাবে সালাত পড়ে রাত্রে দেখাবো আমাকে যে রাত্রে আমি আলাদা পার্সন ইবাদত করবে, ওই রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দিয়েছেন। রাতে যে ইবাদত করবে ওই রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? মেরে দিয়েছেন। দেখো তুমি খুলে দেখো, তিরমিজির হাদিস, এখনই যে ভাষায় খুলবে 806 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মান কামা মাল ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি ইমামের সাথে, কার সাথে? ইমামের সাথে, হাত্তা ইয়ানসরিবা কুতিবা লাহু কিয়ামু লাহু লাইলাতিন, যে কিয়াম মানে তারাবির সালাত আদায় করবে ইমামের সাথে শেষ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের সাথে শুরু করেছে, ইমামের সাথে শেষ করেছে, আল্লাহর নবী বলেছেন ও সারা রাত সালাত পড়লে যত নেকি হবে তত নেকি পাবে। তুমি একা সিদ্ধান্ত নিলে কেন? রাতের সালাত তুমি একা পড়তে পারো, তুমি পড়তে পারো, ঠিক আছে, কিন্তু আমরা যে দোয়াগুলো করবো সেটা তুমি কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন। তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, আমাদের কাছে ফিরে আসতে হবে কোথায় থেকে দোয়া বলছি, যে এক একটা বাক্য কোটি টাকা দিয়ে তুমি কিনে পাবে না। তুমি দেখো ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, এই শব্দের বাক্য তুমি আমাকে কি দিবে? দাও দে আল্লাহুম্মা সাল্লিমনা রমাদান, শব্দ কি দিবে? তুমি দেখো খুঁজে পাও কোথায় আছে। তোমাকে মরণ আগ পর্যন্ত সময় দিন, আমি এই শব্দ কোথায় আছে। তোমার হুজুরকে বলো কোথায় আছে, তোমার হুজুরের সাথে চ্যালেঞ্জ থাকলো আর মরণ আগ পর্যন্ত এই দোয়া কোথায় আছে বের করতে পারবে না। তো তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ কেন? এক একটা বাক্য, আমি দোয়া করতে ত্রুটি করি না, তুমি যদি দোয়া নিতে ত্রুটি করো তাহলে তুমি ভুল সিদ্ধান্তের মধ্যে আছো। তুমি শুধু বলো না আমিন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। কারণ আমি অন্তত আমার কথা আমি বলছি, হালাল হারাম শিরিক বেদাত তাগুত নেফাকি কুফরি থেকে আমি মুক্ত আলহামদুলিল্লাহ। এরপরে আমার অজান্তে হয়ে যেতে পারে, ভুলের ঊর্ধ্বে নয়। তার আমার জীবনে আমি আল্লাহর কাছে যা বলছি, জীবনে আমি যা চেয়েছি তা আমি নগদে পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এবং জীবনে আমি যেখানে ঠেকেছি সেখানে আমি তার সাথে বেশি সফলতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অতএব আমার জীবনে আমি কোনো কাটছাট করিনি, ইবাদতেও না এবং আমলেও না এবং ইমানের দিক দিয়েও নয়। আমি সব দিক দিয়ে স্পেশাল। যত করোনা এসেছে করোনার মধ্যে পায়ের সাথে পা লাগা ঠিকই চালাচ্ছি আমি। তুমি আমাকে এদিক সেদিক পাও না, ইনশাল্লাহ পাবে না। যত অসুস্থ ধরুক না কেন, আমা আসাবাতু মুসিবাতুন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো রোগ কার অনুমতিতে আসে? আল্লাহর অনুমতিতে আসে। এটা তোমার জন্য পরীক্ষা, এই পরীক্ষা তোমাকে জিততে হবে। আর সবসময় তুমি আল্লাহর উপর ছেড়ে দিবে, যে কোনো জিনিস তুমি ঠেকবে না। যখন আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দিবে তখন আল্লাহ বলছেন যাও, এবার তুমি পাস হয়ে গেছো, এই দায়িত্ব এবার আমি পালন করবো। যে পালনে কোনো অলসতা অবহেলা হবে না। কে পালন করবে? মহাজগতের মহাবড় প্রতিপালক। যখন মানুষের কাছে দায়িত্ব দিবেন তখন সে আপনার ঘাবলা করবে, যখন আল্লাহর কাছে দিয়ে দিবেন তখন কে করবে? রব করবে। রব করতে কোনো ত্রুটি, তিনি আহকামুল হাকিমিন। অতএব তার উপর ছেড়ে দেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। বলছিলাম রমজান মাসের আপনাকে যেহেতু দুটো চলে গেছে, অলসতা করে ছেড়ে দিয়েছেন, আজ থেকে আপনি স্ট্রং হন, প্রস্তুতি নেন। দেখেন আল্লাহর প্রস্তুতি। আল্লাহ বলছেন হে ফেরেশতারা শোনো শোনো শোনো। যখন শাবান মাস শেষের দিকে তখন আল্লাহ ঘোষণা করলেন এই ফেরেশতারা শোনো, আকাশ জমিনে যত ফেরেশতা আছে শোনে রাখো, ইযা দাখালা শাহর রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ বলেন এই শোনো শোনো, আমি আল্লাহ ঘোষণা দিই, আমার প্রস্তুতি শোনো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি রমজানের জন্য ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা আমি খুলে দিলাম। যে যত লুটে নিতে পারে আমি আসমানের সকল দরজা খুলে দিলাম। এই শোনো শোনো, সবচেয়ে মানুষের অন্তরে খোঁচা মারে, কোন প্রাণী পারে না, কোন বস্তু পারে না, সেটাকে শয়তান। মানুষের অন্তরে আঘাত করে, ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলছেন ওই ইবাদত করতে ডিস্টার্ব করবে, আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই ফেরেশতারা শোনো শোনো, আমি আরেকটা ঘোষণা দিচ্ছি, তোমরা জমিনে জানিয়ে দাও এবং বলিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দগুলো 1450 বছর কোট করে রেখেছেন। আর আপনার 1899 নম্বর হাদিস করবেন, আমি আল্লাহ প্রস্তুতি নিয়েছি ও গুল্লিবাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামে কি বন্ধ করে দিলাম, জাহান্নামে প্রবেশ হবে না। রমজানের জন্য বন্ধ করে দিলাম, বন্ধ থাকবে জাহান্নাম। কথা মনে বুঝতে পারিনি? জাহান্নাম কি থাকবে?
বন্ধ থাকবে। আরেকটি শোনো, শয়তান ডিস্টার্ব করবে, ইবাদত করতে দিবে না, আমি সেটাও বন্ধ করে দিচ্ছি। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমি বন্ধ করে দিলাম, ওকে আমি বেঁধে রাখলাম যাতে ইবাদত করতে। এই জন্য তো বেনামাজি রমাদান মাসে কি ধরে, কথা কয় না, নামাজ ধরে। যাদের কোনোদিন মসজিদে দেখেনি তারা মসজিদে আসে। শয়তান কি করা হয়েছে, শয়তানকে বেঁধে রাখা হয়েছে। তবে মানুষ শয়তানকে তারা বেঁধে রাখা হয়নি, মানুষ শয়তান ঠিকই আছে। এই জন্য মানুষ শয়তানকে আপনাকে চিনতে হবে রমাদান মাসে। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। আল্লাহ বলে দিচ্ছে, শোনো শোনো, ঈদে যা রমাদান, ফেরেশতারা তোমরা কি জানো কি এসেছে সামনে, কি এসেছে? রমাদান মাস। তাহলে শুনে রাখো, আমি আল্লাহর প্রস্তুতি, ফুতিহাত আবাবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দিলাম। আল্লাহর প্রস্তুতি, আবার দেখেন আল্লাহর প্রস্তুতি। শোনো, ফেরেশতাদেরকে বলে দিচ্ছে এবং এক ফেরেশতাকে বলে দিচ্ছে, হে ফেরেশতা শোনো, তুমি প্রত্যেক সন্ধ্যায় এবং রাতে তুমি ঘোষণা করে দেবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেব, সকালে এবং রাতে, সন্ধ্যায়। তাহলে সন্ধ্যায় হাত তুলে দোয়া করবে, একা একা জাহান্নাম থেকে বাঁচেন। আপনার কাজে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে এটা ধরে রাখতে হবে, বেশি বেশি করেন আর পাপকে ছেড়ে দেন, অন্যায়কে ছেড়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত তালাশ করেন এবং সকল পাপ থেকে নিজেকে বেঁচে রাখেন। আমি আলোচনা আর বেশি লম্বা করব না, এবার একটা হাদিস বলছি। আর আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সিয়ামের জগতে সবচেয়ে পছন্দনীয় সিয়াম হচ্ছে নফল সিয়ামের মধ্যে মুহররম মাসের সিয়াম। কোন সিয়াম? মুহররম মাসের সিয়াম। এবার আসেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, সালাতের জগতে ফরজ সালাতের পরে, ফরজ সিয়ামের পরে নফল সিয়াম পছন্দনীয় হচ্ছে মুহররম মাসের সিয়াম, এবং ফরজ সালাতের পরে নফল সালাতের সুন্নাত সালাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে তারাবি রাতের সালাত। কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে বলছিলাম, এই তারাবির সালাত আপনি ধরে রাখেন। আপনাকে মনে রাখতে হবে, তারাবির সালাত থেকে যারা বঞ্চিত, আপনি শুধু জানেন তারাবি সালাত নফল, এটা শুধু নফল নয়। ফরজ সালাতের পরে যত সালাত আছে সবই নফল, নফলের ক্যাটাগরি। তবে এখানে কিছু ভাগ ভাগ আছে। এই নফলটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা পর্যায়ে, তারাবির সালাত সুন্নতে মুআক্কাদা পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদেশ করতেন, তোমরা রাতের সালাত পড়ো, রাতের সালাত পড়ো, রাতের সালাত পড়ো। কেন? রাতের সালাত যে পড়বে ওই ব্যক্তির সম্পর্ক সরাসরি রবের সাথে হবে এবং রবের সাথে সবসময় সম্পর্ক থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজিতে পাবেন 3500, আপনার 49 নম্বর হাদিস, বাসায় যে এখন খুলবেন, আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মিনহাতুল লিল ইমস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো পৃথিবীর জমিনে যত পরেজগার মানুষ চলে গিয়েছে আর যারা এসেছে সলেহীন ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তির এই আমলটা জারি ছিল, রাতের সালাত। রাতের সালাত জারি ছিল, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা শুনে রাখো, অবশ্যই রাতের ইবাদত করবে, রাতের সালাত আদায় করবে। কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের বাস্তবায়নের ইবাদত এবং এতে সৎ আচরণ এবং ভালো মানুষের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি নবীদের জন্য এই রাতের সালাত ফরজ ছিল, রাতের তাহাজ্জুদের সালাত, যেটা তারাবি পড়ছি আমরা এখন, এবং তাদের জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু আমাদের জন্য বাধ্য করা হয়নি, কিন্তু নবীদের জন্য এটা নির্ধারিত করা ছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের ইবাদত আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক ধরে রাখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় কিসের সালাত? রাতের সালাত। এবার শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি রাতের সালাত পড়ো তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবনে যত পাপ আছে সব পাপকে খেয়ে ফেলবে। পাপ কর্মের প্রতিবন্ধক রাতের সালাত। যত পাপ থাক না কেন পাপ ক্ষমা হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করে দিবে। 2, এই রাতের সালাত হচ্ছে গুনাহের কাফফারা। কিসের সালাত? রাতের সালাত গুনাহের কাফফারা। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত ধরনের রোগ বালা মুসিবত আছে যার রাতের সালাত থাকবে, এই রোগ দূরকারী সালাত হচ্ছে রাতের সালাত। তাহলে বলছিলাম রাতের সালাত ধরে রাখবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেইখানে বলে গেছেন 4টি জিনিস রিজিক মানুষের বাড়ায় দেয়। কয়টি জিনিস? 4টি জিনিস মানুষের রিজিক বাড়িয়ে দেয়। 1, রাতের সালাত আদায় করবে যে, তার রিজিকের সমস্যা হবে না, তার রিজিক আল্লাহ ভরপুর করে দিবে। 2, 4টে জিনিস কাজ করতে হবে। 2, সকালে এবং সন্ধ্যায় অধিক হারে ইস্তিগফার পড়বেন। কি পড়বেন? ইস্তিগফার পড়বেন। অধিক হারে কি পড়বেন? ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার পড়বেন। যত ইস্তিগফার পড়বেন তত রিজিকের বরকত বাড়িয়ে দেওয়া হবে। যত ইস্তিগফার পড়বেন তত আপনার রিজিক বাড়িয়ে দেওয়া হবে। যত ইস্তিগফার পড়বেন তত আপনি সুস্থ থাকবেন। 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে দান করা। 4 নম্বর হচ্ছে দিনের শুরুতে এবং শেষে আল্লাহকে স্মরণে রাখা, জিকির করা। আছে না? নেন আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই 4টে জিনিস যে ধরে রাখবে তার কোনো রিজিকের সমস্যা হবে না, সকল বালা মুসিবত থেকে সে মুক্তি পাবে। তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আপনি ধরে রাখবেন, আর রাতের সালাত ধরে রাখবেন এবং তারাবির সালাত রেগুলারভাবে পড়ে যান। আমি আর বেশি বলতে চাচ্ছি না, শুধু একটা হাদিস আপনাকে আমি বলে দেই। মান কামা রমাদান, যে ব্যক্তি দাঁড়িয়ে থেকে রমজান মাসের তারাবির সালাত আদায় করবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আর সকাল সন্ধ্যায় আপনাকে ঘোষণা করে দেওয়া হয়, কে জান্নাতে যেতে চাও? তার জন্য জান্নাতের দরজা খোলা আছে বান্দা, এখন জাহান্নাম বন্ধ করে রাখা হয়েছে। তুমি চাইলেই জান্নাতে যেতে পারবে। আমি এই জন্য প্রস্তুত করে রেখেছি, জান্নাত খুলে রেখেছি, জাহান্নাম বন্ধ রেখেছি। এবং এই সুযোগেই রমজান মাস, তুমি শুধু নিয়ত চেঞ্জ করো, কাজ এগিয়ে যাও, তুমি জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো এবং আমাদেরকে তুমি মূল্যায়ন করে রমজান মাস তুমি আমাদের তৌফিক দান করো। আপনাকে আমি বলছি, আপনি ধরে রাখার চেষ্টা করেন রেগুলারভাবে সালাত, অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন। 5 ওয়াক্ত সালাত কিতে পড়েন? জামাতে পড়েন। জামাতে সালাত পড়ার চেষ্টা করেন। জামাতেই সালাত পড়তে হবে, তা না হলে আপনি কাবিরা গুনাহগার। জামাতেই সালাত পড়তে হবে, তা না হলে আপনি কি গুনাহগার? কাবিরা গুনাহগার। জামাতে সালাত আদায় করে সুন্নাত না ওয়াজিব? ফরজ আইন। আপনাকে জামাতেই সালাত পড়তে হবে। অতএব জামাত ফেল করলে আপনি কাবিরা গুনাহগার হবেন, সিয়াম থাকার পরও, সালাত আদায় করার পরও। অতএব জামাতে সালাত আদায়, বাসা জামাত বানিয়ে নিন না, বাসা মসজিদ বানিয়ে নিন না, মসজিদে এসে জামাতে সালাত আদায় করেন। সময় একটু লাগলে বেশি, সমস্যা কি? আমি গত জমে বলেছিলাম যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারে না, সে পরকালে জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার জান্নাত কি? আল্লাহর ঘর, মসজিদ, এটা জান্নাতের বাগান। এই ঘরে যে ঠিক মতো আসতে পারে না, সে কাল কিয়ামতের দিনে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তুমি বুঝার এবং মানার তুমি তৌফিক দান করো।